অনেক দিন পর নিয়ে আসলাম আপনাদের জন্য ভালো লাগার একটা ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, আপনাদের ভালো লাগবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে প্রথমেই বলে দিচ্ছি ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে পাশে থাকবেন সেই প্রত্যাশাই করে আজকের ভিডিও শুরু করছি। প্রথমে খাবার দিয়ে শুরু করছি। আজকে দুপুরবেলা খেয়েছিলাম গরুর গোশত দিয়ে আর কচুর শাক দিয়ে ভাত, সেটি একটু আপনাদের মাঝে শেয়ার করেছি। এই বছরের প্রথম কি রান্না করলাম সেটাই আপনাদেরকে আজকে শেয়ার করব। পাশে থাকুন, ভালো লাগবে। তো আমার প্রাণপ্রিয় আপুরা, ভাইয়ারা, আমার ভাবিরা এদের মার্কেট করে ফেলেছেন। এদের মার্কেট নিয়ে ব্যস্ত না কোরবানি দেওয়ার জন্য শরীর, তারপর গরুর হাট দেখার জন্য কোনটা নিয়ে বেশি ব্যস্ত কমেন্ট করবেন। কোনটা নিয়ে প্যারা বেশি, মার্কেট করা না গরু কোরবানির নিয়ে? আমি কোনোটার মধ্যেই নেই। সময় একটা সময় হয়ে যাবে ইনশাল্লাহ, এত প্যারা নেওয়ার কোনো প্রয়োজন নেই। প্যারা নিয়ে মানুষ প্যারা নিয়ে কিছুই করতে পারে না। 1 ঘন্টা আগে কি হবে, 1 ঘন্টা পর কি হবে, বা একদিন আগে কি হবে, একদিন পর কি হবে, কেউ কখনো বলতে পারবে না। মানুষের জীবনের কোনো গ্যারান্টি নাই। তো একটা মজার ঘটনা বলি। আমি ক্যামেরাটা শ্যুট করলাম। আমি বারান্দায় গেছি কথা বলতে বলতে, তার আব্বুর সাথে কথা বলতে বলতে বারান্দায় গেছি, যা দেখি যে মেয়ের এই অবস্থা। মেয়ে আজকে ওর আব্বু মেহেদি নিয়ে আসছিল, তো মেহেদির আমি এগুলো বেছে রেখে দিচ্ছি। ও যদি নিয়ে গাছ লাগায় বারান্দার ভিতর, আমি তো দেখে অবাক। সেটাই তো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এই বছরের প্রথম আমি কি দিয়ে গরু গোশত রান্না করে খেলাম সেটাই আজকে শেয়ার করব আপনাদের মাঝে। এই রেসিপিটা দেখলেন, অনেক মজা হয়েছে, তার জন্য আপনাদের মাঝে শেয়ার করতেছি। প্রথমেই দেখতেই পাচ্ছেন গোশতটা আমি ভিজিয়ে রেখেছি। রক্তটা যাওয়ার পর গোশতটাকে ভালো করে ধুয়ে তারপরে তো প্রথমে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তারপর গোশতটা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিয়েছি। এখন দেখেন আদা বাটা দিচ্ছি, পরিমাণ মতো রসুন বাটাও দিয়ে দিলাম। তো ডাউলো রসুন দিয়ে দিচ্ছি, জিরে বাটাটা দিতে হবে, তাহলে গরু গোশতের টেস্টটা ভালো পাবেন। তো দেখলেন জিরে বাটাও দিয়ে দিলাম। তারপরে আসুন গরম মশলা দিয়ে নিন। গরম মশলা না দিলে গরু গোশত দিলে হবেই না, স্বাদ হবে না। গরম মশলার কারণেই মনে হয় গরু গোশতের এত স্বাদ আসে বা মজা লাগে। আমার চুই জাল দিয়ে গরু গোশত খাওয়ার ভীষণ শখ। তো দেখতে পাচ্ছেন গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা। এলাচটাকে থিতো করে দিবেন, ভালো হবে। তারপরে লবণ দিয়েছি, হলুদ, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো। গোশতের ভেতর যদি আপনি শুকনো উপকরণগুলো বেশি দেন তাহলে স্বাদ লাগে। পরিমাণ মতো দিয়েছি তেল। এভাবে যদি গোশতটা রান্না করেন অবশ্যই তেলের পরিমাণটা কম দেবেন। গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া পরিমাণ মতো যদি পড়ে গোশতটাতে, তাহলে গোশতের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমার জানা মতো, আমার রান্নার অভিজ্ঞতা থেকে আমি বলছি, কারণ আমি সবসময় রান্না করে থাকি। শুক্রবার আসলেই, আজকে যেহেতু শুক্রবার ছিল, শুক্রবার আসলেই আপনার মনে হয় গরু গোশত দিয়ে ভাত খেতে হবে। গরু গোশত দিয়ে না খেলে ভালোই লাগে না, শুক্রবার বলতেই গোশত খেতে হবে। তো আল্লাহ রিজিকে শুক্রবার আসলেই রাখে, খাই। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ খাওয়ার মতো তৌফিক দান করছে। তো হাজব্যান্ড নিয়ে আসলো আম নিয়ে আসছে কিন্তু ঢাকার বাহির থেকে। তো আমরা আগে থেকে অর্ডার দিয়ে রাখি, এই আমগুলো আসে। তো একটু কেটে খেয়ে দেখে নিয়ে আসলো। তো আমগুলা ঢেলে নিচ্ছি। দেখুন আপনার আমগুলা কীরকম হয়েছে। কোথাও যাবেন না কিন্তু আমার রেসিপিটা দেখে যান, আমি কী দিয়ে রান্না করতেছি বছরের প্রথম।
তো এই গোস্তটা মানে এত মজা হয়েছে। আপনারা বর্তমানে ঢাকার সব জায়গায় গ্যাস কম, এই রেসিপিটা যদি গোস্তের রেসিপিটা যদি এইভাবে রান্না করেন, হ্যাঁ গোস্তটা আপনাদের কাছে এত বেশি মজা লাগবে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে, আপনারা তো জানেন গ্যাসের কারণে সঠিক টাইমে মানে দুপুর টাইমে খাওয়া হয় না, ভাত খেতে খেতে বিকাল হয়ে যায়। তার জন্য একটা আম খাচ্ছিলাম। এইভাবে আম কারা কারা খেয়েছেন বলুন তো? ছোটোবেলা আমরা তো অনেক খাইছি। তো আজকে মানে খাওয়ার জন্য আমটাকে নরম করে নিচ্ছি। তো প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে, আম হাত দিয়ে তো করতে পারতেছি না, কারণ একটু ভিডিও করতেছি আপনাদের জন্য। তো টক মিষ্টি ছিল তো আমটা, মোটামুটি ভালোই লেগেছে। ক্ষুধা লাগলে দেখবেন যে সব কিছুই খাইতে ভালো লাগে, হাতের কাছে যা পাবেন তাই খেতে ভালো লাগে, যেটা আপনি পছন্দ না সেটাও ভালো লাগবে। তো আমি কিন্তু পরিমাণ মতো পানিও দিয়েছিলাম, আপনারা কিন্তু দেখেছেন। তো দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। তো এই অবস্থা একদম মাখো মাখো হচ্ছে, একদম সিদ্ধ হয়ে। এই যে বললাম না, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া যদি বেশি দেন আর জিরা বাটারটা যদি দেন, অবশ্যই পরিমাণে একটু বেশি দিতে হবে, দিলে গোস্তর স্বাদ পাবেন ভালো। এই গোস্তটা খেতে মজা লাগে। আর গোস্তর সাথে যদি মশলা সব কিছু পরিমাণ মতো হয়, গোস্তের টেস্ট এমনিতে অনেক মজা হয়। আর গরু গোস্তে বলে কথা, এমনি মজা লাগে। গোস্ত আমার ভীষণ ফেভারিট। এই গোস্তের মধ্যে কী আছে জানি না, অথচ গোস্তর দাম অনেক। যাই দাম হোক না কেন, গোস্ত খেতেই হবে। গোস্ত আমার ভীষণ ফেভারিট। যাক, আল্লাহ পাক সামনে ঈদ আর অল্প কয়েকদিন আছে, নিজেকে থাকলে ভালোভাবে গোস্ত খাবো। এমনি গোস্ত কিনে খাওয়াচ্ছে কি, আমার কুরবানি ঈদের গোস্তগুলো আমার ভীষণ মজা লাগে, ভীষণ স্বাদ লাগে। বিশেষ করে ওই জাল গরম করতে করতে তরকারিটা রান্না করে যখন জাল করেন প্রতিদিনই, এই তরকারিটা বেশি ভাল লাগে। পান্তা ভাতে খেতে বা এমনি খেতে, মানে জাল করা গোস্তটা বেশি স্বাদ লাগে রান্নাটা। তো ওই তো আমার কষানো প্রায় হয়ে গেছে। আবার আমার কষা মাংস খেতেও ভীষণ পছন্দের, তাই দুইটা উঠিয়ে নিলাম, দুটা টুকরা। এখন একটু মজা করে খাবো। মেয়ে বাসায় নেই, সে বাহিরে চলে গেছে। তো বাচ্চা যদি বাসায় থাকে শান্তি পাওয়া যায় না, বাচ্চা যদি বাইরে থাকে আমার কাছে এত শান্তি লাগে, অনেক ভালো লাগে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর বাসায় থাকলে প্রচুর পরিমাণ জ্বালা, আবার বাইরে থাকলে ওর প্রতি আমার মায়া লাগে, কষ্ট লাগে। হ্যাঁ, মানে ওর কথা বারবার মনে হয়, কান্না আসে কেন নাই। আর থাকলে ও মা গো মা, এত কষ্ট, মানে আরামসে। আমার বেশিরভাগ একা থাকা ভালো লাগে, একদম চুপচাপ, বেশি মানে ইয়াটিয়া ভালো লাগে না আর কি আমার কাছে। তো গোস্তটা কিন্তু আমি অনেক মজা করে খাচ্ছি, মেয়ে নাই দেখা, মেয়ে থাকলে এত শান্তিতে খেতে পারতাম না। তো আমি আসতেছি, ময়লাওয়ালা আসছি, ময়লাটা দিয়ে আসি, আপনারা সাথেই থাকুন। শুক্রবার বিকালবেলা এখন 4:15 বাজে, ভয়েস দিচ্ছি। এখন বাইরে গিয়েছিলাম, যে দেখি যে অবস্থা খারাপ, মনে হয় বৃষ্টি আসবে। যাক, প্রচুর পরিমাণ সকাল থেকে গরম পড়েছে। গরমের জন্য আমি মনে হচ্ছে বেউস হয়ে যাবো কিছুক্ষণ পরপর। চুলার তাপে, গরমের তাপে শরীর এত খারাপ লাগতেছিল। তো আমার কিন্তু গোস্তটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো নতুন বছরের নতুন কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি গরুর গোস্ত, এই বছরের প্রথম। তাই আপনাদের মাঝে একটু মানে অনেকক্ষণ যেমন বলতেছিলাম না যে নতুন কিছু বলতে, যে কাঁঠালের বিচি দিয়ে গরুর গোস্ত এই প্রথমবার রান্না করছি। না, প্রথমবার না, মানে বছরের প্রথম। তাই আপনাদের মাঝে শেয়ার করলাম রেসিপিটা। আমাদের সবাই মোটামুটি কাঁঠাল পছন্দ না হলেও কাঁঠালের বিচি পছন্দ, তারা কিন্তু গোস্ত দিয়ে এভাবে কাঁঠালের বিচিটা রান্না করে খেতে পারেন। কাঁঠালের বিচি দিয়ে আমি আরেকটা রেসিপি রান্না করি শুটকি দিয়ে, ওইটা আর বেশি মজা, ওইটাও আপনাদের সাথে শেয়ার করবো। যদি প্রতিদিন নিয়মিত আপনারা আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন, অবশ্যই আমার ভিডিও আপনারা দেখতে পাবেন। আমি অনেক সুন্দর সুন্দর আপনাদের মাঝে চেষ্টা করি রেসিপি দেওয়ার জন্য। অবশ্যই মজা হয় বলে আপনাদের সাথে শেয়ার করি, না হলে কিন্তু শেয়ার করতাম না। তো দেখুন আপনাদের জন্য কত কষ্ট করি, ক্যামেরাটা এক হাতে ধরে রাখছি, আর এক হাতে মানে নাড়তেছি। তো আমার পাতিলা মানে কড়াইটা পড়ে যাওয়া রিস্ক আছে, তবুও কিন্তু আপনাদের জন্য ভিডিও করতেছি। কী করবো বলুন, আপনাদের সাথে ভিডিও মানে শেয়ার করতে, আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে। তো কথা বলার মতো তেমন কেউ নাই, তো তার জন্য আর যদি আমি ভিডিও না করি আপনাদের মাঝে ছাড়তে পারবো না, কথা বলতে পারবো না।
আর প্লিজ আপনাদের বাচ্চাদেরকে এই আইসক্রিমটি খাওয়াবেন না, কারণ কি এই আইসক্রিম কোনো আয় পাওয়া যায় না। আইসক্রিমের দাম কিন্তু প্রচুর, 100 টাকা। এই একটা আইসক্রিমের দাম 100 টাকা। আমরা ছোটোবেলা 5 টাকা 10 টাকা দামের আইসক্রিম খাইছি, আর এখনকার বাচ্চারা জানে কি শুধু বাইরের খাবার খেতে চায়, শুধু বাইরের খাবার খেতে চায়। মার কাছ থেকেও খা, আবার বাবার কাছ থেকেও খা। আমার মেয়ে তো এই অবস্থা, আপনারা জানেন না, নিয়মিত স্কুলে যায়, নিয়ে যায়, এই আবদার এটা এটা থাকে, সবসময় এগুলো খায়। আবার এক্সট্রাভাবে ওর আব্বুর কাছেও খায়, আবার ওর আব্বু বাসায় এক্সট্রাভাবে অনেক কিছু নিয়ে আসে, সেটাই খায়। মানে ভাত খাবার অনেক কম পছন্দ, কিন্তু বাহিরের খাবার খেতে খেতে একদম একটা মজার ঘটনা, মানে একটা অসহায় কষ্টের মায়ের ঘটনা বলি। এক বাচ্চা আমাদের স্কুলে, হ্যাঁ, এভাবে বাইরের খাবার খেতে 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 সে খাদ্যনালী একদম পচে গেছে, একদম পচে আপডেট ছোট ছোট ইয়া হয়ে গেছে। মানে কি বলবো, এটা যে কুটার মতো হয়ে গেছে, মানে জমে গেছে, খাদ্যনালীটা জমে গেছে, বুঝছেন? তো এখন ছেঁড়া কোনো খাবারই খেতে পারে না, স্কুলে আসতে পারে না, মেডিকেলে ভর্তি। তো বাচ্চাকে এমন বেশি খাওয়াবেন না যে বাচ্চার ভবিষ্যতে ক্ষতি হয়। বাচ্চা যদি অসুস্থ থাকে, মা মন পৃথিবীর সব অসহায়, তার মানে অসহায়ের মতো পৃথিবীতে আর কেউ মনে মনে অসহায় এটা লাগবে না, একমাত্র মার এই লাগবে। তো দেখেন 100 টাকার আইসক্রিম কোনো আয় আছে যে পড়ে গেল, খাইতে পারলো না, কোনো এটার কোনো ইয়ে আছে? জানেন না, ওই ছেলের মা বাবার অবস্থা খারাপ। একটি পোলা দেখা গেছে যে পোলারে নিয়ে মেডিকেলে দৌড়াতে হয়। তো আমরা বাচ্চাকে খাওয়াবো, বাচ্চার পরিমাণ মতো খাওয়াবো, যেতটুকু খাওয়ানো দরকার। যেমন টিফিন, প্রতিদিন বাসা থেকে টিফিন দেওয়া সম্ভব না, তো বাহিরের ধরুন চিপস না দিয়ে ধরুন কেক, বিস্কিট, কলা, রুটি এগুলা দিতে পারেন, সহজ। এগুলা খেলে বাচ্চার কোনো ক্ষতি হবে না। তো দেখুন আমার পোস্ত রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। তো আপনাদেরকে বললাম, কখনো যারা বোকা মারা আছেন, বাবারা আছেন, যে একটি সন্তান বা দুইটাই সন্তান, তার মায়ায় পইরা দেখা গেছে বাচ্চারা এখন প্রচুর ট্যালেন্ট, মানে এমনভাবে ভুলাই বালাইবো, আপনারা দিতেইব, খাওয়াইতেইব। কী করবো, একটাই বাচ্চা, তারে খাওয়াইতেইব, তাই খাওয়াই, তো দিতেই হয়। তো বাধ্যতামূলক দিতেই হয়, তো বাধ্যতামূলক আপনারা কখনো দিবেন না, কারণ এইভাবে কিন্তু বাচ্চার ক্ষতি হয়। বাচ্চার ক্ষতি হলে কিন্তু মারা কখনো ভালো থাকতে পারে না। পৃথিবীর সব কষ্টটা তখনই লাগে যদি সন্তান কোনো কিছু হয়, অসুস্থ হয়। তো আপনাদেরকে অনেক কথাই বললাম, এটি কিন্তু সত্যি কথা, আমি কখনো মিথ্যে কথা বলি না, আর উল্টাপাল্টা কথা আপনাদেরকে বলে আমি সান্ত্বনা দিই না। যেটা বলি এটা একদম ন্যাচারাল, যেটা আমাদের সাথে ঘটে সেটাই বলি। তো কি বলবো, তো আমি যে কিছু রান্না করেছিলাম সেটাই শেয়ার করেছি। দুঃখজনক বিষয়, বাচ্চাদেরকে অবশ্যই বাইরে খাবারটা কম দেবেন। আমি চেষ্টা করি কম দেওয়ার, কিন্তু পারি না, হয়ে যায়। প্রচুর পরিমাণ চেষ্টা করি যে বাচ্চাকে দেবো না, কিন্তু দিতেই হয়, কোনো বুঝি না, কারণ একমাত্র মেয়ে, তো সে আবদার কোনো কিছুই তার ইয়ে করতে পারে না। তো লিমিটের বাইরে থাকা, লিমিট টস করা ফেললাম মায়া সবসময়। তো যাক, আপনাদের সাথে অনেক কথা শেয়ার করেছি, অনেক ভালো লাগা মন্দ লাগা শেয়ার করেছি, কিছু কষ্টের কথাও শেয়ার করলাম, সব কিছুই শেয়ার করলাম। মেয়ের কীর্তি কারখানা সব শেয়ার করলাম। তো বাচ্চার কাজ তো বাচ্চারা করবই, তারা চাইবই, ওদের কাজে এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।